আমেরিকা গিয়া তাকাইলে, ভারতে গিয়া তাকাইলে, পাকিস্তানে তাকাইলে একটা, এখন বঙ্গোপসাগরের পার গিয়া পানির তলে তাকান, চাঁদ দেখবেন কি দেখবেন না? কয়টা? জোরে কর। আসমানে কয়টা? পানির তলে কয়টা? 1 কোটি মানুষে দেখছে চাঁদ কয়টা? একটা। আকাশে চাঁদ, পানির তলেও চাঁদ। মক্কাতে নবী, মদিনা নবী, আজকের মাহফিল নবী। পৃথিবীর কোনায় কোনায় 1 কোটি মুসলমান এই মুহূর্তে দাফন হচ্ছে কবরে। বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ কইয়া শুয়াইছে। প্রত্যেকটা কবরে আমার নবী আছে। সেই নবী চাই কিনা? নূরে বন্ধু হাতুল্লাহ চাই কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। বারবার কইতেছি নবী চাই, নবী চাই। ওলিরে কি বাদ দিলাইছি? ওলি চাই কিনা? আরে কথা কোন চাই কিনা? নবী চাইতে গেলে ওলি চাইতে হবে। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়াতে ওলি। আমরা মুসলমান হয়েছি ওলিদের যুগে। কার যুগে? জোরে কোন কার যুগে? বর্তমান পৃথিবী ওলিদের নিয়ন্ত্রণে। কার নিয়ন্ত্রণে? ওলিদের নিয়ন্ত্রণে। 356 জন শীর্ষস্থানীয় ওলি আল্লাহগণের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। ওলি আল্লাহ না মানলে এই জমিনে বাস করা যায় না। ওলি আল্লাহ না মানলে মুসলমান না। না দন্তার নয়, কান্না। কারণ মুসলমান আমরা বানাইছে ওলি আল্লাহরা। ঠিক কিনা বলেন? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া কুনু মাস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। আল্লাহকে ওসিলার মাধ্যমে যাও, সাদিকিনদের মাধ্যমে যাও। মোল্লা তো যা করব আল্লাহ করব, ওলি করব কি? ও মোল্লা তুমি শোনো, মুসা নবী তোর পাহাড়ে যাইতেছে। মুসা নবী যাইতেছে, আল্লাহর একটা বান্দি রাস্তার মধ্যে দাঁড়াই রইছে, 2 চোখের পানি ছেড়ে কাঁদতেছে। মুসা নবীকে ডাক দেখো, নবী গো, নবী গো, আপনি আল্লাহর কাছে যাইতেছেন, আমার একটা আরজি লইয়া যান। মুসা নবী তো কি তোমার আরজি? দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে, আমার কোনো সন্তান আদি নাই, কোনো সন্তান হয় নাই, স্বামী নারাজ হয়ে গেছে, আল্লাহরে জিগাইবেননি আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আমি কোনো সন্তান পাবনি। মুসা নবী যাইয়া তোর পাহাড়ে আল্লাহরে কল্লা, অন্য কথা পরে হবে, আজকে একটা কথা আগে শুনতে হবে। রাস্তা দিয়ে আসার পথে তোমার একটা বান্দি জানতে চাইছে দীর্ঘদিন হলো তার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি নাই, তার গর্ভে কোনো সন্তান আছে কিনা, সন্তান তুমি দিবা কিনা? আল্লাহকে তুই গিয়া কইয়া দে এই মেয়ের গর্ভে কোনো সন্তান নাই, মেয়ে সন্তান পাইব না, সন্তান দেওয়ার মালিক কে? জোরে কোন মালিককে? এবার মুসা নবী আইয়া মেয়েটারে দেশে শুনাইয়া, মেয়েটা কাঁদতে কাঁদতে ঘরে গিয়া 2 চোখের পানি ছেড়ে কাঁদতেছে। হাই কাই হঠাৎ করে মনে পড়ছে স্বামী নারাজ হয়ে গেছে, একদিকে আমার সন্তান নাই, আরেকদিকে খানা না পাইলে আরো নারাজ কবে। অল্প কিছু আটা ছিল, রুটি বানাইতেছে আর কাঁদতেছে। একজন আল্লাহর ওলি ওনার ঘরের পাশ দিয়া যাইতেছে, কান্না শোনার পরে দরজার সামনে আইসা কোমা, ও মা এমন করে তুমি কাঁদো কেন? মহিলাটা বিস্তারিত কইছে। এবার আল্লাহর ওলি ডাক দেখো, মা পেটে বড় খিদা লাগছে গো মা, আমারে কি একটা রুটি দিবে? আমি আমার স্বামীর জন্য 3টা রুটি বানাইছি, ঘরে আর কোনো আটা নাই, আমি আপনাকে রুটি দিতে পারবো না। আল্লাহর ওলি কো, মা পেটে বড় খিদা, আমাকে একটা রুটি দিবা? এবার মহিলাটা একটা রুটি দিয়ে দিল। আল্লাহর ওলি কো, মা একটা রুটি খাইয়া খিদা নিবারণ হয় নাই, দ্বিতীয় রুটিটা কি তুমি আমারে দিবা? এবার দ্বিতীয় রুটিটাও দিয়ে দিল। এবার ডাক দেখো, মা 3য় রুটিটা যদি আমারে তুমি দিতা, 3টা রুটি খাইয়া আল্লাহর কাছে কইতাম তোমারে 3টা ছেলে দিত। আরো আসতে কোন, আরো আসতে কোন, কার কাছে কইব? মুসা নবী কইছে কার কাছে? জোরে কোন কার কাছে? এবার আল্লাহর ওলি 3টা রুটি খাইয়া, ওলি আল্লাহ, আউলিয়া আল্লাহ, 2টা নাম যখন এক হয় তখন ওলিরা আল্লাহর বন্ধু হয়। বন্ধু চাইতে দেরি হয়, হুদা দিতে দেরি করে না। এবার 3 নাম্বার রুটি ঢায়া ডাক দিছে, আল্লাহ তুমি কই? আল্লাহ তুমি কই? তোমার বান্দি 3টা রুটি খাওয়াইয়া আমার দিল রে নিভানাইয়া, আমার ঋণ থেকে মুক্তি করো, বান্দিটারে 3টা ছেলে দান করো।
অল্প বয়স কয়েক বছরের ভিতরে মেয়েটা 3টা ছেলের মা হইয়া গেছে। একদিন রাস্তার মধ্যে দাঁড়াইয়া মুসা নবীরে কো, হুজুর শোনেন, আপনার কাছে জানতে চেয়েছিলাম, আল্লাহর জিগাইতেন কোন সন্তান আসেনি দিবনি, আপনি আয়েশা কইছিলেন আল্লাহ আমার গর্ভে কোনো সন্তান দিবে না, সন্তান নাই। এখন 3টা ছেলের মা হইলাম, কোন আল্লাহ দিছে? আল্লাহ কয়জন? জোরে কোন কয়জন? আপনি কি আল্লাহরে জিগাইবেন নি এটি কোন আল্লাহ দিছে? মুসা নবী তোর পাহাড়ে গিয়া আল্লাহরে কো, আল্লাহ শোনো, তোমারে জিগাইছিলাম তোমার বান্দির গর্ভে কোনো সন্তান আছে কিনা, তুমি কইছো সন্তান নাই। এখন মেয়েটা 3টা ছেলের মা হয়েছে, এই সন্তানগুলি কোন আল্লাহ দিছে মেয়েটা জানতে চাইছে। আল্লাহ তো, মুসা তুই কি শুনতে চাস না দেখতে চাস? মুসা নবীকে দেখলেই তো ভালো হয়। হঠাৎ করে আল্লাহ কয়, মুসা রে, মনে চাইতেছে মানুষের এক টুকরা মাংস খাইতে, তুই পারবি নি এক টুকরা মাংস এনে দিতে? মুসা নবী হুদা কও কি, দুনিয়াতে কি মানুষের অভাব আসেনি? এক টুকরা কেন, কোটি টুকরা হইলেও দিতে পারবো। এবার সরি একটা পেট খাতে লইয়া বান্দারের কাছে গিয়া কো, শোনো, আল্লাহ কইছে মানুষের এক টুকরা মাংস খাইব, তোমরা আল্লাহরে এক টুকরা মাংস দিবানি? মানুষকে মুসা পাগল লইয়া গেছে। নিরাকার হুদা বলে মাংস হয়, ধরা যায় না, ছোঁয়া যায় না। মুসার মা মাথা নষ্ট হয়ে গেছে, যার কাছে যায় পাগল কইয়া দৌড়াইতেছে। শেষ পর্যন্ত মুসা নবী একটা জঙ্গলের ভিতরে গিয়ে হামাইছে। কিছু দূর পর যাওয়ার পরে পিছন থেকে একটা পাগলা ডাক দিছে, মুসা নবীও, 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 আল্লাহ তোমার কাছে এক টুকরা মানুষের মাংস চেয়েছে, 1000 মানুষের কাছে গেছো, কেউ তোমার দেয় নাই, সবাই পাগল কইয়া দৌড়াইছে। আমি পাগলারে কি তোমার পছন্দ হয় নাই? আরো আসতে কোন, আমার কাছে কেন তুমি এক টুকরা মাংস চাও নাই? মুসা নবী কো, বিষয় কি, খবর কি? আল্লাহ চাইছে আমার কাছে, আমি জানি আল্লাহ জানে, জঙ্গলের ভিতর থেকে পাগলা জানে কি করে। এইবার পাগলা কো, মুসা রে, কেউ দিছে না, শরীরটা পেটটা আমারে দে, আমি মাংস দিব আল্লাহরে। যেরকম সুবহানাল্লাহ। এবার শরীরটা পেটটা হাতে নিয়ে শরীর থেকে কাটতেছে, প্লেটে রাখতেছে, কাটতেছে, প্লেটে রাখতেছে। মাঝে মাঝে কয়, খোদা জানে কোন জায়গাটার মাংস খাইতে ভালোবাসে। শেষ পর্যন্ত বুকটারে ফাড়ছে। আল্লাহু আকবার বলেন। বুকটারে ভাইরা কলিজাটা বাইর কইরা অর্ধেকটা কলিজা দিছে, দিয়া কো, মুসা দেরি কইরো না, আল্লাহ মাংস খাইতে চাইছে, আল্লাহরে গিয়া দিয়ে দাও। এবার আল্লাহর কাছে গিয়া কো, আল্লাহ নাও, তোমার জন্য মাংস আনছি। আল্লাহ কো, কইতে আনছো? 1000 মানুষের কাছে চাইছি, কেউ দিছে না, পাগল কইয়া দৌড়াইছে। জঙ্গলের ভিতরে খামাইছি, কিছু দূর পথ গেছি, পিছন থেকে একটা পাগলে ডাক দিছে। দুনিয়া আল্লাহর পাগল দুনিয়াতে অসংখ্য আছে, এ লোকের দলি ভালো অবস্থা, তাদেরকে বন্ধ কইও না। হায় খাই তারা চাইতে দেরি হয়, খোদা দিতে দেরি করে না। হায় খাই এবার একটা পাগলে ডাক দিছে, মুসা রে, আমার আল্লাহ মাংস খাইতে চাইছে, কেউ তোরে দেয় নাই, আমারে কি তোর পছন্দ হয় নাই? আমার কাছে তুই কেন চাস নাই? আল্লাহ পাগলার কাছে দিছি, পাগলা শরীর থেকে কাটছে আর কইছে, কোন জায়গার মাংসটা তুমি খাইতে বেশি ভালোবাসো? শেষ পর্যন্ত অর্ধেকটা কলিজাও দিয়ে দিছে। যখন আল্লাহু আকবার। এবার আল্লাহ কো, মুসা রে, আমি পাগলার কাছে মাংস চাইছি না, আমি দুনিয়ার মানুষের কাছে চাইছি না, আমি মাংস চাইছিলাম তোর কাছে। তোর কাছে কি মাংসের অভাব ছিল? এক টুকরা আমারে দিলি না, একটা টুকরা দিতে পারলি না। আমার পাগলে মাংস দিছে, কলিজাও দিছে। এখন তুই কত, তোর বিচার তুই কর, আমি কি তোর কথা রাখাম না পাগলার কথা রাখাম? জি জি, কথা কয় নাকি? কার কথা? পাগলার কথা রাখতে গিয়া নাই সন্তান, 3টা সন্তান দিয়া খুশি কইরা দিছি। যেরকম সুবহানাল্লাহ। আয় হুজুর আইতাছে, ও সুলগান তো হুজুর আইতাছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, আল্লাহু আকবার।
প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, শেখ সাদি আব্দুল্লাহ সাহেবের আগমন, শেখ সাদি আব্দুল্লাহ সাদেক কুলি সাহেবের আগমন। শুভেচ্ছার স্বাগতম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান অতিথির আগমন, সবাই বলি মারহাবা, আব্দুল্লাহ সাদেক কুলি সাহেবের আগমন। জোরে বলি মারহাবা। খুশিনা বাজার আপনাদের প্রধান মেহমান, প্রধান অতিথি আল্লামা শেখ সাদি আব্দুল্লাহ সাহেব সাদপুরি আপনাদের মাঝে এসেছেন। উনি ওনার মর্জি মাফিক আলোচনা করবেন। আলোচনার পরে আখিরি মোনাজাত হবে। মোনাজাতের ভিতরে তাবারক আছে না নাই? কথা কন। সুন্নিরা তাবারক খায় না সারে, আরে সুন্নিরা তাবারক খায় না সারে। তাবারক খাইলে ৩৬টা রোগের কাজ হয়। সুন্নি হইয়া মইরেন ওহাবি হইয়া, ওহাবিরার লগে আত্মীয়তা, জিবিয়া দিয়েন না ফুতরবিয়া, হালকা একটা কুমির ঘরে আইনেন না, হালকা একটা কুমির ঘরে আইনেন না, কুমিরে কামড়াইয়া শেষ কইরা ফেলাইব। সাবধান, অলি আল্লাহর পক্ষে থাকবেন, মুর্শিদের পক্ষে থাকবেন, মাজারের পক্ষে থাকবেন। অলি আল্লাহ মানতে হবে। ৫ ওয়াক্ত নামাজে আল্লাহর অলিকে স্মরণ করতে হবে। ৫ ওয়াক্ত নামাজে আল্লাহর অলিকে সালাম দিতে হবে, নাইলে নামাজ করবে। যারা এখনো মসজিদ ধরেন নাই তাড়াতাড়ি মসজিদ ধরেন। মিশকাত এবং মুসলিম শরীফে এসেছে নারী পুরুষ সবাই মুরিদ হইতে হবে। মুরিদ না হইয়া মারা গেলে হাসরে জাহিলিয়াতের মধ্যে দাঁড়াবেন, জান্নাতের বারিন্দাও যাইতে পারবেন না। কিন্তু বায়াত হবেন কার কাছে? ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মা সাদিকিন, সত্যবাদীর কাছে, সাদিকিনদের কাছে, কাজীবিনদের কাছে না। মারেফতের দাবিদার পীর ফকিরের মধ্যে দল হচ্ছে 12টা। 11 দল দুজকি, এক দল জান্নাতি। এক দল পীর জান্নাতি, 11 দল দুজকি। চকচক করিলেই যদি স্বর্ণ হতো, বাংলাদেশের সিটিগুলো 1 নম্বর হতো। কথা কই না? চকচক করলে যদি স্বর্ণ হতো, বাংলাদেশের সিটিগুল 1 নম্বর হতো। আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, না ছেড়ে দিবেন? আরে কথা কই দেখি। আরে নামাজ তো সুন্নিরার উপরে ফরজ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, ওলি আল্লাহর পক্ষে থাকবেন। সাহের মা বাবার মনে কষ্ট দিয়া ফিরির বেশি গুলে লাভ হইতো না। মা বাবার মনে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলে লাভ হইতো না। মা বাবার মনে কষ্ট দিয়া নামাজ পড়লে কোনো লাভ হবে না। মা যার ঘরে, বাবা যার ঘরে, মক্কা মদিনা তার ঘরে আছে। আল্লাহ যেন আজকের আলোচনা অনুসারে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আমি আজকে যে আলোচনা আপনাদের মাঝে করছি, এইসব আলোচনা ওয়াজ মাহফিলে হয় না। এটি ওয়াজ মাহফিলে করা যায় না। এটি করতে হয় পীর সাহেব বক্ত নিয়ে যখন তালিম দেয় তখন এগুলি কথাবার্তা বলে। কিন্তু আমি বলে ফেলেছি, আপনাদের দিকে তাকাইয়া আপনারা আমল করবেন, আমল করবেন। আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আমার সঙ্গে সবার সঙ্গে হিসেবে একটা ছেলে এসেছেন, আপনাদের জন্য একটা উপহার। উপহারটা হচ্ছে, তার মধ্যে এটা হচ্ছে নারায়ণ শরীফ। নারায়ণ শরীফ অনেকে চিনেন না। এটার মধ্যে আমার নবীজির চুল মোবারক আছে, আংটি মোবারক আছে, দাড়ি মোবারক আছে, দন্ত মোবারক আছে, জুব্বা মোবারক আছে, পাগড়ি পাঞ্জাবি মোবারক আছে, আসকন মোবারক আছে, সূরা আয়াতুল কুরসি আছে। পাশাপাশি গাউসে পাকের 11টা নাম। গাউসে পাক কয়জন? নাম হচ্ছে 11টা। এক একটা নামের এক একটা কাম। এই নারায়ণ শরীফটা যে করে থাকবে, আসমানে জমিনে গজব সে করে ঢুকবে না, জিনপুরি দেওদার ক্ষতি করতে পারবে না, দুশ্মন ক্ষতি করতে পারবে না। গাউসে পাকের 11টা নাম 11 দিন 11 বার করে পানিতে ফুদিয়া রোগের জন্য হান, রোগ থেকে মুক্তি পাইবেন। মাত্র 50 টাকার বিনিময় বেছে 50টা টাকা দিয়ে একখানা নারায়ণ শরীফ নিবেন। আগামী গত বছর আমি আইছিলাম না মাহফিলে, গরু দেওয়ার কথা ছিল, দিছে না? দিছে। গরু দিয়া তাবারক হইছে। আগামী বছরের মাহফিলের তাবারক কি মরুক দেব? প্রমোশন কি বাড়ে না কমে? আরে কথা কয় নাকি? প্রমোশন কি বাড়ে না কমে? আমার নবী একটা কথা কইয়া যাই গিয়া, হুজুর এসে গেছে 400। উনি যাইছে, আমি তো দেখছি, ওনাকে আমি রিসিভ করলাম না। 400 সাহাবী নিয়ে
400 সাহাবী নিয়া নবীজি 400 সাহাবী নিয়া বৈশা বৈশা চিন্তা করতেছে। একদিকে উম্মতকে নিয়া নবীর জন্য না, উম্মত একদিকে গরিব হবে, আরেকদিকে হায়াত কম হবে, একদিকে গরিব হবে, আরেকদিকে হায়াত কম হবে, ইবাদত বন্দেগী ঠিকভাবে করতে পারবে না, হাসর মাঠে হিসাব নিলে উপায় থাকবে না। নবী বেজার, আল্লাহ আশেক, নবী মাসুক, মাসুক বাজার হইলে আশেক সইতে পারে না। আল্লাহ কো দোস্ত, আল্লাহ কো জিব্রাইল, আমার বন্ধু নারাজ হয়ে গেছে, সমস্ত সৃষ্টি চাই আমার সন্তুষ্টি, আমি চাই বন্ধুর সন্তুষ্টি। তুমি কে বন্ধুকে বলে দাও, যাদেরকে নিয়ে চিন্তা করে ধনীদের 500 বছর আগে গরিবরা জান্নাতে দেবে। সংবাদটা কি দুঃসংবাদ না সুসংবাদ? সুসংবাদ পাইয়া নবী কো, তোমাদের মাঝে এমন কেউ আছো আমাকে একটু খুশি করতে পারবে? হযরতে বগবী রহমাতুল্লাহ খেয়ালি নামে একজন সাহাবী দাঁড়াইয়া বলছে আমি পারবো। উনি শান গাইছে, উনি গান গাইছে, নবী জিকির করছে 400 সাহাবী নিয়া। জিকিরের পরে নবীজির চাদর মোবারকটা 400 টুকরা করিয়া 400 সাহাবীরে তাবারক দিছে। ওই দিন থেকে তাবারকের আবিষ্কার। 40 জনে খাইলে আল্লাহর একজন ওলি খায়, না থাকলে আল্লাহকে বানাইয়া খাওয়ায়। আগামী বছর মাহফিলের তাবারকের জন্য আজকের মাহফিলের প্রধান অতিথির মাধ্যমে একটা গরু দিয়ে যাইবেন। গত বছর আমি গরু চেয়েছিলাম, আপনারা দিয়েছেন। এবছর আমি চাইতাম না, হুজুর চাবে, হুজুরের মাধ্যমে দিবেন। এই প্রত্যাশায় রেখে দোয়ার দরখাস্ত, প্রধান অতিথির কাছে দোয়ার দরখাস্ত, আপনাদের কাছে দোয়ার দরখাস্ত রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আশিক রাসূল মুজাহিদিন আহলে সুন্নাত